আপনার জাকাত ততক্ষণ পর্যন্ত বাস্তবায়িত হচ্ছে না যতক্ষণ পর্যন্ত ইসলামী রাষ্ট্র কায়েম আপনি না করছেন। মানুষের আইন দিয়ে দেশ চললে, আল্লাহ তাআলার বিধান দিয়ে যদি দেশ না চলে, এটা জীবনেই সুখ শান্তি মানুষ কেউ পাবে না। এখানে চুরি থাকবে, ডাকাতি থাকবে, চাঁদাবাজি থাকবে, ছিনতাই থাকবে, যত ধরনের অপকল্প সব থাকবে। ফোকারা, ফকিরের বউ হচ্ছেন ফোকা, মিসকিন মানে ফকির থেকে আর একটু ভদ্র ফকির। আর ভদ্র ফকির মানে খাইতে পায় না, কিন্তু মানুষের কাছে চাই না, লজ্জার কারণে চাই। তো যাই হোক, এই দুটো আপনারা চেনেন। কিন্তু জাকাত আদায়কারী কর্মচারী দেখেছেন আপনারা? দেখবেন, দেখতে পাবেন না মরে যাবেন? তো দেখা দরকার হলে আপনাকে ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে। আপনার জাকাত ততক্ষণ পর্যন্ত বাস্তবায়িত হচ্ছে না যতক্ষণ পর্যন্ত ইসলামী রাষ্ট্র কায়েম আপনি না করছেন। ওয়াল আমিলিনা আলাইহা মানে হচ্ছে জাকাত কর্মকর্তা কর্মচারী, যারা জাকাত মিনিস্ট্রি থেকে তাদেরকে জাকাতের ফান্ড থেকেই বেতন দেওয়া হবে, সেই কর্মচারী কর্মকর্তাদের আল্লাহ তাআলা সে বিধান করে রেখেছে। তা আপনি তো একবারও মাথার মধ্যে চিন্তা করেন না যে এই সমাজ ব্যবস্থায় জাকাত আল্লাহ যেটা দিতে বলেছেন সেটা চালু করার কোনো সুযোগ নাই। এটাকে চালু করতে হলে ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে। এখন আপনারা বলেন জাকাত দিবেন আর মরে যাবেন, ইসলামী রাষ্ট্র কায়েমের কথা বলবেন না? আপনার টাকা সম্পূর্ণটা ইনভেস্ট করা উচিত, মাল এবং জানের চূড়ান্ত বিনিয়োগ করা উচিত। যে মানুষের আইন দিয়ে দেশ চললে, আল্লাহ তাআলার বিধান দিয়ে যদি দেশ না চলে, এটা জীবনেই সুখ শান্তি মানুষ কেউ পাবে না। এখানে চুরি থাকবে, ডাকাতি থাকবে, চাঁদাবাজি থাকবে, ছিনতাই থাকবে, যত ধরনের অপকল্প সব থাকবে। কিছুদিন আগে 2024-এর 5ই আগস্টে যে গণ অভ্যুত্থান বলেন আর বিপ্লব বলেন, এটা হলো। তো হওয়ার পরে তাদের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা সুবিচার চাই। আর আল্লাহ বলছেন ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আল্লাহ তাআলা হুকুম দিচ্ছেন সুবিচার করার জন্য আর মানুষের কল্যাণ করার জন্য। এটাকে খুব গবেষণা করলে দেখা যাবে ইসলাম মানেই সুবিচার। ইসলাম কায়েম হলে সুবিচার হবে। ইসলাম যতদিন না থাকবে কোথাও সুবিচার কায়েম হতে পারবে না। এই বুদ্ধিটা মাথার মধ্যে যদি না আসে, আপনি জাস্টিস জাস্টিস করে চিল্লিয়ে মরে যাবেন, আপনার দ্বারা ইসলামী রাষ্ট্র এবং সুবিচার কিছুই কায়েম হবে না। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে ইসলাম কায়েম হবে, সুবিচার হবে। ইসলাম কায়েম হবে না, সুবিচার হবে না। সুবিচার থাকবে, জুলুম অত্যাচার থাকবে না। জুলুম অত্যাচার থাকবে, সুবিচার থাকবে না। কিন্তু একেবারে স্পষ্ট। আলো এবং অন্ধকার, যদি আলো থাকে অন্ধকার থাকবে? কথা বলেন না। আলো যদি থাকে অন্ধকার থাকবে? পালায়ে চলে যাবে। আর যদি আলো না থাকে কি থাকবে? এখন বাংলাদেশে ইসলাম নাই, তাহলে কি আছে? অন্ধকার আছে। তার মানে হচ্ছে জুলুম, অন্যায়, অত্যাচার আছে। এটা থাকবে ততদিন পর্যন্ত। এই জুলুম, অত্যাচার, নির্বাচন মানে যে সমস্ত জুলুমের কথা আমরা বলছি, এগুলা যাবে না যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা প্রদত্ত যে বিধান, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাসিকুন জালিমুন, সূরা মাইদার 44, 45 এবং 47 নম্বর আয়াতে পরপর দুইটা, পরপর মাঝে একটা দিয়ে তারপরে 47, এই 3টি আয়াতে আল্লাহ তাআলা বলছেন যারা আল্লাহর বিধান অনুযায়ী সমাজ চালাবে না, যারা আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র চালাবে না, যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার ব্যবস্থা পরিচালনা করবে না, তারা কাফের, ফাসেক এবং জালেম। কয়টা কথা বললো তাদের জন্য? কাফের, ফাসেক, জালেম। তাহলে আল্লাহর বিধান চালু না করলে কাফের, ফাসেক, জালেম আল্লাহই বলে দিয়েছেন। তাহলে আমরা যারা এই আন্দোলনের সাথে কাজ করছি না বা নিষ্ক্রিয় আছি, তারা হয় কাফের, না হয় ফাসেক, না হয় জালেমের অবস্থায় আছে। আজকে আপনাদেরকে জাগ্রত হইতে হবে। সমাজ পরিবর্তন করার জন্য আপনাদের যা আছে তাই নিয়ে মোকাবিলা করতে হবে।